সতীর পুণ্যে পতির পুণ্য না পতির পুণ্যে সতীর পুণ্য? এই দেখো, নিজের কোলে সব সময় ঝোল মাখাবে। আসল সত্যটা শুনে রাখুন, এটা মিথ্যা কথা। এই যে কথাটা বললাম, পুরো কথাটাই ভাওতাবাজি, মিথ্যা কথা। সতীর পুণ্যেও পতির পুণ্য হয় না, আর পতির পুণ্যেও সতীর পুণ্য হয় না। কেন? ভবতি ভবার্ণবে, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় তার। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। ও তোমাকে ভাগ দেবে না, আর তুমিও ওকে ভাগ দেবে না। কি দেবে? এইবার চলুন, স্বামী কি কতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজকে তো রামচন্দ্রের জন্মদিন, তা রামচন্দ্রের কাছে আমরা কিছু চাইতে পারি না? ছি ছি ছি, ভগবানের কাছে চাইতে নেই। কি চাইবে জানো? ন ধনন্ন জনন্ন সুন্দরী কবিতাঙ্গা জগদীশ কামাই মম জন্মনি জন্মীশ্বরে ভবদাদ ভক্তি রহিত কিত। এটা চাইবো? গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খা। এই হেসনি, তোমরা তাই দাও, এত বড় বড় থালার মধ্যে দুটো করে নকল দানা। শালা নিজেরা গান্ডি পিণ্ডে দিলি। হ্যাঁ, আর ভগবানের বেলা দুটো করে নকল। তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা দেবে, কিন্তু একটা নকল দানা এমন দিয়ে দেবে না, মরে যাবি সারা জন্ম। কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, ইতিহাসে অনুক্ষণ। আর কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। অটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছড়। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছড়। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মোহিনী দেবী বলছে আমি চাইবো। তুমি চাও, তোমার মন চাই যে আমি বাধা দেবো না, তুমি চাও। স্বামী, কদিন পরে তো আমরা মরে যাব, এই রামশিলা সেবা পূজা করবে কে? ভগবানকে একটু বলি না, বলো। রাগ বাগেশ্রী, তুমি তো হে করুণাময়, করুণা করো আরে। তুমি তো হে করুণাময়,
তুমি নাকি পতিত পাবন ভক্ত জনার মনের মতন তুমি ধন্যবাদ জানাই আমার মাইক ম্যান ভাইকে। অপূর্ব সাউন্ড, অপূর্ব। শুধু সাউন্ড ভালো হলে হবে না তো, কীর্তনে মাইক বাজানো, এটা নিজেকে একটু অনুভব রাখতে হবে। ও বাইরে গেছিল, যখনই দেখলো গানটা পড়ে গেছে দৌড়ে চলে এসেছে। সবাই মিলে গোবিন্দ চরণে জানাবেন যেন ওনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, সুখে শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে আবগাহন করে তো মহানন্দী জীবন যাপন করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তুমি নাকি পতিত পাবন ভক্ত জনা মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি এ জগত সংসারে তোমার কাছে অন্য কিচ্ছু চাইবো না ভগবান। হে রামচন্দ্র, হে রামশিলা, অন্য কিচ্ছু চাইনি, শুধু আমাদের অবর্তমানে তোমার সেবা করবার জন্য একটা কৃপা করো। মানে কি চাইছে বুঝে? এখন যখনই মোহিনী দেবী এই কথাটা বলেছে, হীরা চণ্ডালের একটু রাগ হয়ে গেছে। কেন? তোমাকে একবার বারণ করলাম না ভগবানের কাছে ওসব চাইতে নেই। না চাইতে অখিল ভুবন হরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। ভগবানের কাছে চাইতে নেই গো, কর্ম করে যাও, ফল চেও না। কে? তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতা বলছে না আমি তোমার তদুচিত ফল দিয়ে দেব, কিন্তু ফল পাবার আশায় কর্ম এটা করো না। এই কাজটা করে দিলে আমি ৫,০০০ টাকা পাবো, এই মনোভাব নিয়ে যদি কাজ করো, কাজ তোমার ভালো হবে না। আমি তো জানি টাকাটা পাবো, কিন্তু কাজটা তো মন প্রাণ দিয়ে করতে হবে। রেগে গিয়ে বলছে মোহিনী, তুমি ভগবানের কাছে সন্তান চাইলে তোমার লজ্জা করে না? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? এটা আজকে আর বলবো না, এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবেন। এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। হ্যাঁ ব্যাস, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। ও গো এসেছি খালি হাতে। সব মিথ্যে কথা জানো। এই শোনো, আমরা বলি ওরে অমুক মরে গেছে, সত্যি অমুক মরে গেছে? গ্যারেন্টি দিয়ে আপনি লিখে রাখুন, আপনি জীবনেও মরবেন না। শুধু আপনার নাম চেঞ্জ হবে আর ঘরটা চেঞ্জ হবে, আপনি রয়ে যাবেন। বুঝলেন না? আত্মা অবিনশ্বর, তার মৃত্যু নাই। বুঝে নেওয়া গেল?
আর একটা মিথ্যে সবাই বলি খালি হাতে এসেছি খালি হাতে যাব। মায়েরা বলতে পারবে বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে, কানের পাশে মুঠো করা। শুনুন, যাবার সময় আপনাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় দুটো জিনিস নিয়ে ফিরতে হবে। তিনটে জিনিস কি কি নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীতে গিয়ে পৌঁছাবেন। দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত, দুটো টেবিল পেতে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে, কর্মফল, স্বীকৃতি। দেখবেন যখন কোনো আসামি, আস্তে ছোট করো, যখন কোনো আসামি জেল খাটতে যায়, টাকা, মোবাইল, ঘড়ি সব জমা দিতে হয়। কর্মফল, স্বীকৃতি জমা পড়ে গেল। পাপ পুণ্য নিয়ে তুমি ওপারে যাবে। পাপ থাক পুণ্য থাক, পার তোমাকে করে দেবে। এইবার চলুন, যখন ওপারে গেলেন, যাবার পর যদি পুণ্য বেশি থাকে আপনার ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, সুন্দর থাকার ব্যবস্থা, আরামদায়ক জায়গা। আর 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই যে কি করেছি আমি করেছি, কে দেখেছে গেলেই বুঝতে পারবে। হরি বল। সেখানে গেলেই বুঝতে পারবে, কারণ সাক্ষী তো একজন থাকবে। কি গো, কে সাক্ষী দেবে? তুমি যে খারাপ কাজ করেছো এটা কে সাক্ষী দেবে জানো? জানো না? সবার আগে সাক্ষী দেবে তোমার মন। যা করো গোপনে জানে তোমার মনে, জানে তোমার মনে। সাক্ষী দেবে তোর শেষের দিনে। ওতে মাথায় রেখো। এইবার চলুন, ওপারে গেলেন মানে শাস্তি শুরু। শাস্তি হয়েছে মানে এবার শেষ তো না। জেল খেটে যখন ফিরছো, ঘড়ি আর মোবাইল, টাকা ওগুলো নিতে হবে। মানে কর্মফল আর স্বীকৃতি। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো ফ্যামিলিতে জন্ম হবে, ভালো বর পাবে, কিন্তু কর্মফল তোমার পিছন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই রে, কর্মফল কর্মফল ভোগ করতেই হবে। এইবার চলুন, কোন কর্ম করলে কি জন্ম পাবেন 2-5টা বলবো। বেশি বলবো না, 2-5টা বলবো, তবে কেউ যেন গায়ে মেখে নেবেন না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা ছুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। এগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপগুলো বলবো, তাতে গায়ে বাঁধতে পারে, ওগুলো থাক। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়,
21 দিন জাত থাকে মশা জন্ম পায় 21 দিন জাত থাকে মশা জন্ম পায় দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয় পরেরটা বললে আমাকে মারবে না তো ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে ওগো ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে বলি ছাড় পোকা হতে হয় মরণের পরে চার পোকা হতে হয় মরণের পরে খুব সাবধান কি বলে অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায় ওগো অন্যের গাছে যারা ফল পেড়ে খায় নিশ্চয় জানিবে তারা বাঁদর জন্ম পায় নিশ্চয় জানিবে হুমান বাদর জন্ম পায় জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোর করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে ওই পোকা হতে হয় সারা জন্ম ধরে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে বলি শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে পরেরটা বলবো বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে কোনো মেয়ে হতে হয় তাকে ঘরে ঘরে সতং পাপে পদং নাস্তি বা শাস্তিগুলো দেখো সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকা অযুতদ বধিরাস চৈব লক্ষান্তে চক্ষু ঘাত বানকটি নিসন্তান অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মেবচ ব্রহ্মনার রত্না করো সংবাদ এ মামা বাড়ির গল্প নয় বম্ব বৈবর্ত পুরাণ থেকে বললাম বাংলাটা বলি শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় এই বউড়াবে না বাইরে যাও 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যাবে কি ধরনের পাপ গুরুজনদের লাথি লেগে গেল দাদু সরি ঠাকুর মন্দিরে পা লেগে গেল প্রণাম করলাম না ঠাকুরের জিনিসে পা লেগে গেল বললাম না ঠাকুর সেবায় চলে গেল এই ধরনের পাপ 100 হলেই সেন্টার থেকে একদিক লক করে দেবে 1000 পাপ করিলে বোবা হয় তবে 1000 পাপ করিলে বোবা হয় তবে গুরুতা কর্কশতা গালাগালি দেওয়া মিথ্যে কথা বলা 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে বুঝে নিলে কি গো আবল তাবল কথা বলবো বেদ বাক্যে অশ্রদ্ধা বাধ্যে তো বইয়ে লেখা আছে থাকবে নিশি দিশি শুধু পচাল পারিলি নাম না বলিলি মুখে মুখে। মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা না মিলি না দিলি ভাই রে ভাই রে। ওনারিলি নিতে আলি সিয়া জগতে নাই রে নাই রে। দিবানি মা যদি কিছু না করিলি তুই কেন আসলি ভাবে ভাবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে আবার শ্বশুরাশি হবে বুঝে নিলে স্থাবর বিংশতি লক্ষণ চ নবলক্ষণ চ জলচরা কিন্নাং রুদ্র লক্ষণ চ 10 লক্ষণ চ অন্ডয়া পশুনাং 30 লক্ষণ চ চতুর লক্ষণ চ মানব চতুর লক্ষণ চমানবা 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয় 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয় সময়রা যারা নারী কুলে জন্মেছেন মন দিয়ে কথাটা শুনে রাখুন কাজে লাগবে জীবনে 5টা পাপের সঙ্গে যুক্ত হবেন না তাহলে এই জন্মে যদিও পেয়ে থাকেন পরজন্মে পাবেন কিনা সন্দেহ একদম গ্যারেন্টি 5টা পাপ কি কি ভ্রূণ নষ্ট করা গর্ভপাত করানো শিশুকে গলা টিপে হত্যা করা শিশুকে বিষ প্রয়োগ করা শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া বুঝে নিলেন 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে এর উদ্ধার কি করে হবে কেমন হইবে বলো পাপ বিমোচন ওগো
পাপ বিমোচন নিশি দিশি করো শোনো শ্রীহরি নিশি দিশি করো শোনো হরি কীর্তন শ্রী হরি কীর্তন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চলো পুজো যখন হয়ে গেল, এবার চলো ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, স্বামী স্ত্রী দুজনে ঘরে। স্বামী কিছু তো করার নেই, যা হবে হবে। দুজনেই বাড়িতে এলো, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বুড়ো বয়সে মা গর্ভবতী। কতদিন বিয়ে হয়েছে? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আগেই বলেছিলাম, যেদিন থেকে মা গর্ভবতী হয়েছে অহংকারে মাটিতে পা পড়ে। পাড়ার লোকেরা বলতো নিঃসন্তান বাঁচা, বাঁচা মানুষের মুখ দেখতে নেই। এই যেদিন থেকে মা গর্ভবতী হলো সেদিন থেকে বাপ রে বাপ অহংকারে মাটিতে পা পড়ে। দেখলে তো? এই আসছে। সবাই বলেছিল আমি নাকি জীবনেও সন্তানের মা হতে পারবো না। দেখলে তো কেমন অসাধ্য সাধন করেছি, ভগবানকে কতখানি ভালোবেসেছি, তবে ভগবান আমার গর্ভে সন্তান দিয়েছে। দৈববাণী হলো মোহিনী, তোর এত অহংকার, শুনে রাখ, তুই সন্তানের মা হবি, সুসন্তান প্রসব করবি, কিন্তু সন্তানের মুখ দর্শন তুই করতে পারবি না। কি হাসির কথা বলো তো, কে তুমি? আরে কে তুমি? আমার সামনে এসে বলো আমার গর্ভের সন্তান, আমি নাকি তার মুখ দেখতে পাবো না? তুমি বললেই হবে। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে মা মোহিনী দেবী 9 মাসে পড়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 5 দিন ধরে অনবরত বৃষ্টি নেমেছে। শ্মশানে মোড়া আসছে না, যদিও আসছে চাপা দেয়া হয়ে পড়ে আছে, পুরানো যাচ্ছে না। কি করবে? আর ওদিকে না চললে এদিকেও চলবে না। একদিন দুদিন লোকের থেকে চেয়ে নেওয়া যাবে, দাও না গো, এক বাটি চাল দাও, কি এক বাটি ডাল দাও, প্রত্যেকদিন চাইলে কেউ দেবে? হরি বল হরি বল। হীরা বাড়ি আছিস? আরে মোড়া এসে পড়ে আছে দোকানা। এই ওয়েদারে যাবো কি করে বলো? একটু কমলে চলায় তাড়াতাড়ি পুড়ি দিতে হবে। যাক মোহিনী, আর চিন্তা নেই, পুরাতে গেলেই তো টাকা পেয়ে যাবো, আর টাকা পেলেই তোমার জন্য ফল টল কিনে নিয়ে আমি আসবো। তুমি সাবধানে থেকো। স্বামী, আমি তোমার হাত দুটো ধরে বলছি স্বামী, আজকের দিনটা অন্তত তুমি আমাকে একা রেখে যেও না। কেন কি জানি, আমার মন যেন কিছু খারাপ বলছে। তোমার হাত দুটো ধরে আমি অনুনয় বিনয় করছি, দরকার নেই আমাদের টাকা, আজকের রাত্রিটা তুমি আমার কাছে থাকো। ও মা, কাজটা তো আমার চলে যাবে, আর কাজ চলে গেলে তো আর অর্থ পাবো না। অর্থ অনর্থের মূল, তথাপি অর্থের প্রয়োজন, না হলে কিছুই হবে না। দুটো মোড়া তো কতটুকু সময় লাগবে, আমি যাবো, চলে আসবো, তুমি একটু অপেক্ষা করো না। স্ত্রীকে বুঝিয়ে ঠিক সন্ধ্যা পাকড়ালে হীরাচন্দ্র শ্মশান ঘাটে চললেন। চিতা সাজিয়েছে, মোড়া তুলবে, আবার নামলো আকাশ থেকে। আজকে আমার দিনটাই মাটি করে দেবে। একটু ধরে গেলে হয়ে যায়। ভগবান একটু দয়া করো, দুটো মোড়া পুড়িয়ে বাড়ি যেতে হবে আমাকে, সেখানে আমার কি হচ্ছে না হচ্ছে কে জানে। রাত্রিতে বৃষ্টিটা থামলো,
এইবার মোড়া একটা তুললো, পুরানো হলো, আর একটা পুরি দিয়ে চলে যাব। চিতায় তুলে আগুন দিয়েছে, চিতা জ্বলছে, পর পর একটা একটা করে আরো 3টে মোড়া এসে উপস্থিত। হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে। এ তো সকাল করে দিবে যা অবস্থা। সেখানে তো সে ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ রাত্রি হয়ে গেছে, পুরী দিয়েই যায়। এদিকে হীরাচন্ডাল একের পর এক মোড়া পুরোতে ব্যস্ত। ওদিকে রাত্রি মোহিনী দেবী প্রসব যন্ত্রণায় ছটফট করছে বিছানার ওপর। কেউ আছো, আমায় একটু জল দেবে? ভগবান, আমি আর পাচ্ছি না, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান আমাকে একটু দয়া করো, ভগবান আমি আর পাচ্ছি না, ভগবান। কাঁপতে কাঁপতে মোহিনী দেবীর শরীরটা বিছানার উপর স্থির হয়ে গেল। ভোরবেলা মোড়া পুরানো শেষ করে হীরাচন্ডাল কতগুলো খাবার নিয়ে বাড়িতে এসেছে। আগরের দরজা, মোহিনী, ও মোহিনী, রেগে গেছে আমার উপর, তাড়াতাড়ি আসতে বলেছিল তো কি করবো, মোড়া পুরোতে গিয়ে দেরি হয়ে। দরজা খোলো, আমি এসে গেছি গো, আর ভয় নেই। মোহিনী, ও মোহিনী, ছাপ বাবা, এত ঘুমাচ্ছে, দেখি তো দরজাটা ঠেলা। ওমা, দরজা তো খোলা, আগরের দরজা, আগর বোঝেন তো, আগরের দরজাটা খুলে দিয়ে দূর থেকে দেখে হীরাচন্ডালের মুনি একবারে আনন্দে সীমা নেই। মোহিনী, দেখো দেখো কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী দেখো, বলেছিলাম না মেয়ে হবে, তুমি বলেছিলে ছেলে হবে, দেখেছো ভগবান কত কৃপা করেছে। মোহিনী, মোহিনী প্রসব যন্ত্রণায় অচৈতন্য হয়ে গেছে। ও মোহিনী, 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 দেখি তো বুকে মাথাটা রেখে। মোহিনী, 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 কথা বলো মোহিনী, কথা বলো। যার লাগি তুমি সাজা দিলে কোন জনমের পুরাণে আমি স্ত্রী হারা হলাম। এই কি তোমার সুখের তরণী থেকে গেল হায় বেদনা বালু চরে। সুখের তরুণী ছেড়ে গেল
সোনা বালু চরে। ও হীরা, কাঁদলে আর কি হবে? এতদিন পাড়ার লোককে পুড়িয়েছিস, দেশের দশের গ্রামের লোক পুড়িয়েছিস, আজ নিজের স্ত্রীকে নিজে হাতে পোড়াতে হবে। বিধাতার বিধান, কি করবে? স্ত্রীকে নিয়ে চললেন শ্মশান ঘাটে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এসে চিন্তায় পড়লেন। কেন? বাবা যদি মারা যায়, কন্যা সন্তান হোক পুরুষ সন্তান হোক, তাকে বাঁচানো যায়। কেন? কারণ ভগবান মায়ের কাছে আগে থেকেই খাবার পাঠিয়ে দেয়। কিন্তু মা মারা গেলে সেই সন্তানকে মানুষ করা বড় কষ্টকর। কি করবে হীরাচন্দ্রা? अगर ना करे चाकरी, अगर ना करे पंखी ना करे काम, पंखी ना करे काम, दस मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণে চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের উদর পূরণে চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি, 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 তার নাম চিন্তামণি। চিন্তামণি। হাম্বা, হাম্বা, পাতার কুঠিরের বাইরে দুগ্ধবতী কামধেনু এসে হাম্বা হাম্বা রব করছে। হীরাচন্দ্র ছুটে এলো, বালতিটা পেতে দিল গাভীর পেটের তলায়, ভর্তি করে দুধ দিয়ে যায়। শুধু একদিন নয়, ওই দিন হতে প্রতিদিন কামধেনু এসে দুধ দিয়ে যায়, আর সেই দুধ খেয়ে শিশু কন্যা বড় হতে থাকে। ভাবুন, জীব দেন যিনি, আহার দেন তিনি। আপনি আমি ভাবলেও হবে না, কপালে থাকলে হবে, না হলে পাবো না। কি করব? রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জীবনে আর কে আছে বলো? আমার যা কিছু সহবরী। কি আমার আর কে আছে? এই যা কিছু, কিছু তো নেই। বাবার দেওয়া জল জমিটা আছে, আর এই পাতার ঘরটুকু, আর কি আছে? আমার যা কিছু সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সব ওরি। বলা বাহুল্য, নিজের স্ত্রীকে শ্মশান ঘাটে পোড়ানোর পর হীরাচন্দ্রাল শ্মশান ঘাটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, আর জীবনে কোনোদিন আমি মোড়া পোড়াবো না। চলবে কি করে? ভিক্ষা করে খাবো। হরি বল, হরি বল। হীরাচন্দ্রাল মনে মনে ঠিক করে ফেললো, আর জীবনে কিচ্ছু করবো না, ভিক্ষা করে খাবো। এই যেমন আমাদের বিজলি দি, এরা সবাই ঠিক করেছে। বিজলি দি, কাজল দি আর মিলি মিত্তা, তিনজনে মিলে ঠিক করেছে, আর জীবনে কিছু করবো না, ভিক্ষে করে আনবো আর গুছিয়ে সংসার চালাবো। নাকি না না, ওদের সংসার চালাবে না, শ্রী হরির সংসার চালাবে বছরে একবার। প্রেম সে বলো নিতাই গৌর হরি। ভগবানের কাছে কামনা করব তোমাদের মতো মানুষদের জন্য ভগবান 100 বছরের ওপর পরমায়ু দেয়, যাতে এইরকম হরিবাসর বেঁচে থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাববেন না এখানে হীরাচন্দ্রাল লীলা কিন্তু বর্তমান, সে রাম সেবার জন্য ভিক্ষে করছে। আজকে আমার মায়েরা যাবে আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে, কারণ কীর্তন শুনতে গেলে আপনাকে কিছু না কিছু ভেট দিতে হবে। আমার চাঁটা ছোলা কথা, কেউ কিছু মনে করো না। 5টা জায়গায় জীবনে খালি হাতে যেতে নেই, কিছু মনে করবে না বলবো। 5টা জায়গা, জাত মিত দেবতা,
শ্রী গুরু চরণম সমর্পণে দেব দর্শন দুর্লভ। কোথায় কোথায় খালি হাতে যাবে না? যাতো পাড়ায় যদি কারো ছেলে মেয়ে হয় দেখতে যাও, খালি হাতে জীবনে যাবে না। হ্যাঁ, কি যেতে আছে? যেতে নেই। আর মৃত ব্যক্তিকে যদি দেখতে যাও, পাড়ায় ধরুন কেউ মরে গেছে, আপনি দেখতে গেলেন, কি নিয়ে যাবেন? উপায় বলে দেবো, কি নিয়ে যাবেন? কিচ্ছু তো নেই। দুটো কাঠি ধূপ বাড়িতে থাকে, দুটো ধূপ নিয়ে গিয়ে জেলে দিয়ে আসবেন, তাতেই হয়ে গেল। আর যদি কিছু না দিয়ে আপনি দর্শন করে চলে আসেন, কি হবে সেটা না বলাই ভালো, কারণ আমাকে তো রাতে বাড়ি যেতে হবে। ওটা বলছি কি হবে? দর্শনং পাপ বিদ্যাতে, তাকে দেখার মাত্র তার যে পাপ, তার এক বিন্দু হলেও আপনার শরীরে আসবে। কিছু ভেট দিতে হবে, এটা মাথায় রাখবেন। নাহলে অগুরু নিয়ে যাবেন, অগুরু ছড়িয়ে দেবেন, সেন্ট মেরে দেবেন, ফুলের মালা নিয়ে যাবেন, কিছু না পারলে বাড়িতে ধূপ থাকে, দু কাঠি ধূপ নিয়ে গিয়ে জেলে দেবেন। জাত মৃত দেবত্ব, কোন দেবতাকে দর্শন করতে গেলে খালি হাতে যাবেন না। হাত জোড়ো করে বলছি, যদি দেবতাকে কিছু পয়সা দেন, যা দেবেন সেটাই ভালো, তবে এইভাবে যেন দেবেন। কেন? আপনি যদি দেবতাকে ছুড়ে দেন, একদিন এমন দিন আসবে দেবতাও আপনাকে ছুড়েই দেবে। সেদিন সামলাতে পারবেন তো? এইগুলো মাথায় রাখতে হবে। কারণ বাঙালিরা বৃন্দাবনে যায় দেখি তো, আমি লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবনেই থাকি প্রতি বছর। এটা আমার বাঁধা সময়, হয় বৃন্দাবনে পাবেন, নাহলে রাধাকুণ্ডের তীরে পাবেন আমাকে। লক্ষ্মী পুজোর পর, লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো, আমি ওখানে থাকবোই। কারণ বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডের স্নান থাকে, ওই স্নান তিথিটা আমি যাই। তা যাই হোক, দেখি বাঙালিরা গিয়ে এটা করবেন না, হাত জোড়ো করছে। যা তুমি তো দেবত্ব শ্রী গুরু চরণ, যখন গুরুদেবকে দর্শন করতে যাবেন খালি হাতে যাবেন না। আর হরিনাম বা কীর্তন বা ভাগবত কথা শুনতে গেলে খালি হাতে যেতে নাই। মায়েরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা, আমি কাউকে চাপ দিচ্ছি না, কাউকে কিছু বলছিও না। ক্ষমতা তো অনেক, কিন্তু মন থাকা চাই। কাউকে ভগবান মন দেয় তো ধন দেয় না, কাউকে ধন দেয় তো মন দেয় না। এই ধন মন একসঙ্গে পাওয়াটা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সবরীকে দুধ খাইয়ে, ছোট সবরী দুধ খাইয়ে হীরা চন্ডাল ভিক্ষায় চলল। পাতার কুঠির, আগেকার দিনে ওই বনের মধ্যে মোম পাওয়া যেত, মোম, মৌমাছির চাক ভাঙা মোম। ওই মোম দিয়ে প্রদীপে সলতে করে সারা দিন রাত জ্বলতো প্রত্যেক ঘরে, জঙ্গলে সারা দিন রাত প্রদীপ জ্বলবে। পাতার কুঠির প্রদীপটা জ্বালিয়ে রেখে হীরা চন্ডাল ভিক্ষায় গেলেন। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যদি না ছাড়ে পাশ, হই আমি তার দাসের অনুদাস। বাচ্চা মেয়ে ঘুমে ঝুঁকে পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। শুকনো পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশ গ্রামের লোকেরা সব ছুটে এসছে, আরে হীরার ঘরে আগুন ধরেছে রে, চল চল বালতি নিয়ে চল তাড়াতাড়ি। আরে হীরা গেছে কোথায়? ভিক্ষা করতে। যা যে হোক, যা গিয়ে ডেকে নিয়ে আয়। এদিকে ভিক্ষা করছে গ্রামের মধ্যে হীরা চন্ডাল। পাড়ার লোক এসে খবর দিল, হিরু হিরু কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চল। আরে কি হয়েছে বলবি তো? তোর ঘরে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে, এটা চিন্তা নয়। চিন্তা কিসে? একমাত্র মেয়ে, ওই ছোট্ট মামনা মেয়েটা ঘরের মধ্যে আছে। উদ্ধশ্বাসে ছুটলেন সবরী, সবরী সবরী সবরী।
ওদিক থেকে হীরা চন্ডাল ছুটতে ছুটতে আসছে, এদিকে চলুন, সময় হয়ে গেছে দুধ দেবার। কামধেনু এসে হাজির। হাম্বা হাম্বা, যেই দেখেছে আগুন জ্বলছে, ওই কামধেনু ভগবানের ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। একদম ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে। মাথা দিয়ে শিং দিয়ে জাগিয়ে তুললেন শবরীকে। চিৎকার করে উঠল শবরী, আগুন আগুন। শবরীকে সঙ্গে নিয়ে দূরে আশ্রয় গ্রহণ করলেন দুগ্ধবতী কামধেনু। এদিকে ঘর পুড়ে ছাই হয়ে গেল। যেভাবে কাঁথা চাপা সেইভাবেই কাঁথা পড়ে আছে। হীরা চন্ডাল এসে ওই অগ্নি প্রজ্বলিত গৃহ ছাই অবস্থায় দেখে আছাড় খেয়ে পড়লেন মাটির উপর। দয়াময়, আর কত কষ্ট দেবে তুমি? তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, ঘর পুড়িয়ে ছাই করে দিলে, শেষে আমার একমাত্র কন্যা শবরী। বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? করে হাসা করে কাদা লীলা বোঝা ভাই। করে কাদা করে হাসা লীলা এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার একমাত্র কন্যা শবরীকেও কেড়ে নিলে, আর কি নিয়ে আমি বাঁচবো? পাগল প্রায় আছাড় কাছাড় খায় মাটিতে, নিজের মাথার চুল ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে, ভাই আমার শবরীকে দেখেছো? আমার শবরী শবরী। ঘর পুড়ে গেলে মেয়েটা বেঁচে থাকবে? আমিও পাগল হয়ে গেছি। তো না না, ভগবান এত নিষ্ঠুর নয়। শবরী, ও শবরী, পঞ্চবটী বনটা তোলপাড় করছে। একদিন দুদিন নয়, 5 দিন অনাহারে অনিদ্রায় দিন রাত খুঁজে মরছে। যেখানে সেখানে, গুহার ভেতর, পাহাড়ের ফাঁকে, কোথাও যদি রয়ে যায়। কিন্তু কাঁথাটা তো পুড়েছে লম্বা লম্বি, তাহলে ভেতরে ছিল সে আর বেঁচে আছে? কি হবে এই পাপের জীবন রেখে? তোকে জীবনে যদি না পেলাম, আমি সরজু নদীতে ঝাঁপ দিয়ে মরবো। আজই আমার শেষ খোঁজা। সন্ধ্যার সময় ফিরে আসছে পঞ্চবটী বনের দিকে। দূর থেকে দেখেই চমকে উঠল হীরা চন্ডা। আরে এই 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 সেই কামধেনু না? নাকি আমি ভুল দেখছি? দেখি তো কাছে গিয়ে। দেখেই চমকে উঠল বট বৃক্ষের তলে শবরী। কর জোড় করি
ভক্তিমতী মায়েরা, হীরা চন্ডালকে দেখতে পেয়ে গাভীর মনে বড় আনন্দ। হাম্বা হাম্বা, মানে মেয়েকে বাপের কাছে পৌঁছে দিতে পারলে গাভী যেন বেঁচে যায়। গাভীর মাথায় হাত বুলাচ্ছে হীরা চন্ডাল। সবরী ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, সবরী মা, তোর কিছু হয়নি? না বাবা, এই গাভী আমাকে বের করে নিয়ে চলে এসছে। গাভীকে প্রণাম করলেন। গাভী মাথা নাড়া দিয়ে সম্মতি জানালো। হীরা চন্ডাল সবরীকে নিয়ে এসে আবার পঞ্চবটি বনে পাতার কুঠি রচনা করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক তার 3 মাস পরে হীরা চন্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। এইবার বুঝলেন তো, ভগবান যাকে পরীক্ষা করে তিল তিল করে পরীক্ষা করে। আর আমাদের একটা সামান্য কিছু যদি হয়ে যায়, আর ভগবানের ধারে যাব না না, আওয়াজ কি দেখি? হরিবল হরিবল। হীরা চন্ডাল মরে গেল, কি করে চলবে? ওই ছোট্ট মেয়ে পঞ্চবটি বনে ভাবে মনে মনে, পঞ্চবটি মনে ভাবি মনে মনে, সেবা করি মুনি গণে। কেনই ভাবান্তর বাচ্চা মেয়ের মনে? ও মায়েরা, খাবার কোথায় পাবে? একদিন দেবে লোক, 2 দিন পাড়ার লোক ডেকে দেবে, আর দেবে? প্রত্যেক দিন খাবারের অভাব হয়নি। তোমরা পারবে না, যদিও তোমরা পারবে না, ওই সবরই পারবে, আমরা পারবো না। কেন? ওই পঞ্চবটি বনের শেষ প্রান্তে উত্তর দিকে ছিল মতঙ্গ মুনির আশ্রম। ওই আশ্রমের পিছনে চলে যেত দুপুরবেলা, সাধুরা খাওয়া দাওয়া করে পাতা ফেলে দিত। পাতায় যে প্রসাদগুলো লেগে থাকতো সেইগুলো কুড়িয়ে এক জায়গায় করে বসে বসে খেত। কৃপা কি এমনি হয় গো? করে পাওয়ার নাম কৃপা। কি বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ বসি বৈষ্ণবের নাম। এমনি এমনি কৃপা হয়, কিন্তু বর্তমান ডাক্তাররা বলছে কারো এঁটো খাবেন না। কি খেলে কি হবে? ওর যদি কোনো গোপন রোগ থাকে না, আপনার মধ্যেও চলে আসবে। আমি হাত জোড় করে বলছি, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে বেশি করে খাবার দিয়ে দেবেন, যাতে খেতে না পারে। যেটা পড়ে থাকবে আপনার ফ্যামিলির সবাই মিলে ভাগ করে খাবেন। তাহলে কি হবে? তার যে গোপন ব্যাধি আছে আপনারও হয়ে যাবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, হৃদয় গৌর হরি মনে কাঁদতে পারবে, তার গোপন ব্যাধি তোমার হবে। তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তার গোপন ব্যাধি তোমার হবে। বলি কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃপা করিবে হরি। কোন ব্যাধি তোমার হবে, কৃষ্ণ কৃপা পাবে। কোন ব্যাধি তোমার হইবে। আস্তে, যার জন্য মনে মনে ঠিক করলো, সাধুরা তো পাতা ফেলে দেয়, প্রসাদগুলো কুড়িয়ে খাবো। পঞ্চবটি মনে ভাবে মনে মনে আয়। ধরুন কোন কীর্তন শুনতে গেছেন কোন আশ্রমে, হ্যাঁ, গেলেন, খেলেন, চলে এলেন, কি না ওইটাই তো লাভ। গিয়েই গুছিয়ে গিলে টিলে ঘর পালিয়ে আসতে। কি করুন? পয়সা দেবে? পয়সা না না, পয়সা সবাই দিতে পারবে। কর্ম করতে হবে, যে কোনো কর্ম একটু করে দিয়ে তারপর প্রসাদ পাও। যদি কর্ম না সে করতে দেয়, তার লোকের ব্যবস্থা আছে, তাহলে একটু হরি কথা শোনো, তারপর প্রসাদ পাও। নালে শুধু শুধু গেলাম, খেলাম আর চলে এলাম, খুব সাবধান, কপালে কষ্ট আছে। নিত্য সাধুদের আশ্রমের পিছন থেকে যদিও ফেলে দেওয়া প্রসাদ, কিন্তু প্রসাদটা তো তারা ফেলছে বলে আমি পাচ্ছি।
তারা যদি না ফেলতো তাহলে তো আমি পেতাম না। যদিও তাদের খিদে মিটে যায় তাই তারা ফেলে দেয়, না না, ভগবান হয়তো মিটিয়ে দেয় তাই তারা আমার জন্যই ফেলে দেয়। কিরকম চিন্তা দেখে, ওই প্রসাদগুলো কুড়িয়ে খাই প্রত্যেক দিন, কিছু তো আমাকে উপকার করতে হবে তাদের। কি করে? পঞ্চবটি মনে ভাবে, মনে মনে পঞ্চবটি মনে ভাবে, মনে মনে সেবা করে মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মন আকিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলই অসার, এইভাবে মনে মনে সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনাই আপনি। ওদের প্রসাদ আমি খেয়ে যাই, তাহলে আমাকে ওদের সেবা করতে হবে। বাচ্চা মেয়ের বুদ্ধি কি করে? সকালবেলা চলে যায় জঙ্গলে, কাঠকে কুড়িয়ে এক জায়গায় জড়ো করে, কলা বাসখানা চেনেন তো, কলা গাছের যে ছোট হয় ওই ছোট দিয়ে বেঁধে রেখে আসে, দুপুর বেলা এসে প্রসাদ কুড়িয়ে খায়, খেয়ে ঠিক সন্ধ্যার সময় চলে যায়। আরো কিছু কাঠ জড়ো করে এক জায়গায় বড় করে বেঁধে আর মাথায় তুলে নিয়ে আসে, যখন সাধুরা সব শুয়ে পড়ে এসে আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর পাঠায়। কেউ জানতে পারবে না। কিন্তু 7 দিন চোরের, একদিন গৃহস্থের। ও ভাই, হ্যাঁ প্রত্যেক দিন ভোগ রান্নার এত কাঠ কে দিয়ে যায়? সেই তো নিশ্চয়ই কেউ চুরি করে দিয়ে যায়। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, রাত্রি জেগে দেখতে হবে। বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে, বন হইতে শ্রেষ্ঠ কাষ্ঠ বোঝা বান্ধি আনে, আশ্রমে রাখয়ে রাত্রে কেহ নাহি জানে, আশ্রমে রাখয়ে রাত্রে কেহ নাহি জানে, কেউ তো জানে না, কেউ তো জানে না, কে বা এত কষ্ট আনে, কেউ তো জানে না। কে বা এত কষ্ট আনে, কেউ জানে না। এদিকে আয়, আজকে রাত্রি জেগে বসে থাকতে হবে, কে এই কাজটা করছে ধরতে হবে। সব লুকিয়ে বসে রইল লাঠি সোটা নিয়ে। রাত্রিবেলা ওই ছোট্ট সবরি মাথায় কাঠের বোঝাটা নিয়ে আসছে সাধুর আশ্রমে। একবার বল রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শিচরণ। একবার বললে আমার কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। ওরে সাধু সেবা বড় সেবা, ওরে সাধু সেবা বড় সেবা, যেন করতে পারি অনুক্ষণ, কতদিনে পাবি রে তুই সাধুর শিচরণ। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, কতদিনে পাবি রে সাধুর চরণ। কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। এখন বাচ্চা মেয়ে তো আস্তে বস, নাবাবার সময় তো টাল রাখতে পারে না, কি করছে? যেই নাবাতে গেছে ঝপাক করে পড়েছে, এই, এই, ধরে ধর। সবাই মিলে ঘিরে ফেলেছে, আর পালানোর পথ নেই। বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে। এই কাজটা করিস, তোকে কে শিখিয়েছে? কে তোকে বলেছে প্রত্যেকদিন কাঠ ভেঙে আনতে?
তোর নাম কি? আমার নাম সবরী, বাবার নাম হীরা চন্ডাল। তুই চন্ডালের মেয়ে? ইস, মেলেচ্ছ জাতি হয়ে এই সাধুর আশ্রমে আসিস, সাধুগুরু বৈষ্ণবের সেবা করিস, তোর পাপের ভয় নাই? কিরে? না না, প্রত্যেকদিন আপনাদের আশ্রমের পিছন থেকে প্রসাদ করিয়ে খাই, শুধু শুধু তো প্রসাদ খেতে নেই, ওই জন্য কাঠগুলো দিয়ে যাই ভোগ রান্নার জন্য। তোর লজ্জা করে না? চন্ডাল মেলেচ্ছ জাতি হয়ে তুই সাধু মুনি ঋষির সেবা করিস? কেউ কেউ বলে ভাইয়া এমনি হবে না, ওকে গুছিয়ে চাবুক দিয়ে দু চার ঘাতে তাহলে ঠিক হয়ে যাবে। ছোট্ট সবরী, কে শুনবে? ওই ছোট্টকে নির্দয় ভাবে প্রহার করতে শুরু করলো মুনিরা। বল, সত্যি কথা বল, কে তোকে আমাদের সেবা করার জন্য পাঠিয়েছে? নিশ্চয়ই মনে মনে ষড়যন্ত্র আছে। মার ওকে, মার। সত্যি কথা বলবি, কে পাঠিয়েছে? যতক্ষণ সত্যি না বলবি ততক্ষণ তোকে মেরে 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 ফেলবে। সাধুজি, সাধুজি, বলবা বলবা বল। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আঘাতে আঘাতে শেষ কর যদি অঙ্গ, তবু আমি নাতে যেম এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সব হরি রঙ্গ, শেষ দিনে পাবিরে ভাঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার ভয় অপরাধ, জনমে জনমে যেন করি এই অপরাধ। এই অপরাধ, জনমে জনমে করি আমি যেন এই হেন এই কে আছিস? একে দূর করে তাড়িয়ে দে। কাঁদতে কাঁদতে ছোট সবরী আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছে। আশ্রমের দরজার পাশেই ছোট্ট কুঠি, যিনি এই আশ্রমের সৃষ্টিকর্তা মতঙ্গ মুনি, সবরীকে দর্শন করে ডাক দিল, মা এদিকে আয়। এরা তোকে চিনতে পারেনি মা, চলে যা, তুই সরজ নদীতে স্নান করে আয়, আমি তোর কর্ণমূলে রাম মন্ত্রে দীক্ষা দেব। নদীতে স্নান করে এসে গুরুদেবের চরণে প্রণাম করে বসলো। গুরুদেব কর্ণমূলে দীক্ষা দিল। দীক্ষা দিয়ে বলল, সবরী ওমা, জীবনে যা কিছু করবি, যা কিছু পড়বি, সব আগে ভগবান রামচন্দ্রের জন্য তুলে রাখবি। কেমন? একদিন না একদিন ভগবান তোর ঘরে যাবে। আর নিজের মনকে সবসময় বলবি, মন ও মন, সীতারাম ভজলে মনুয়া, और সীতারাম ভজলে মনুয়া। এই গানটা সীতারাম ঐক্যনাথের আশ্রমে আমার বাবার সঙ্গে যখন আমি গানে যেতাম তখন খোল বাজাতাম। বাবা এই গানটা খুব গাইত, আর আমার ওই বাবার কাছে শুনেই এই গানটা শেখা। সীতারাম ভজলে মনুয়া, একবার সীতারাম ভজলে মনুয়া, একবার সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া দেখনা, সীতারাম ভজলে মনুয়া দেখলা,
বেকার। তোমার ছেলে কি করে? ডাক্তার। তোমার ছেলে কি করে? মাস্টার। তোমার ছেলে চ্যাটার অ্যাকাউন্টার। তোমার ছেলে কোর্টের উকিল। তোমার ছেলে मिनिस्टर। बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना। बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा, एक दिन दुनिया छोड़ के जाने होगा। दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना, सीताराम भजले मनवा। सबरी साधु संगम हरदम फेरो, साधु संगम हरदम फेरो। ও মাইরা মনে থাকবে তো? সবরীকে তার গুরুদেব উপদেশ দিচ্ছে, সবরী সাধু সঙ্গম হরদম ফেরো। साधु संगम हरदम फेरो। মানেটা বুঝতে পারছেন তো? যখনই সময় পাবে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গম হরদম ফেরো, साधु संगम हरदम फेरो। छोड़ते रंग चलो, साधु संगम हरदम फेरो। छोड़ दे रंग चलो, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके धर्म को साथी कर लेना। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। निताई गौर हरि बोल। এখানেও ভাগ্য খারাপ। দীক্ষা পেল, গুরুদেব উপদেশ দিতে দিতেই আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ে সবরীর কোলে মাথা রেখে গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভাগ্য দেখুন। কিন্তু গুরুদেবের ওই বাণী, যা খাবি, যা পড়বি, যা করবি, আগের ভাগ ভগবানের জন্য তুলে রাখবি। ভগবান একদিন না একদিন তোর ঘরে আসবে। দিন যায়, মাস যায়, বছর যায়, সাধুদের সেবা করছি না কিন্তু প্রসাদ তো খাচ্ছি। অপরাধ হচ্ছে? সেবা করতে হবে। লুকি লুকি করবো? হ্যাঁ, লুকিয়ে কি করে সেবা করবে? একটু ভালো করে ধ্যান দিন মায়েরা। আমি যদি মনে করি সেবা করব, আমাকে কেউ আটকাতে পারবে? কিভাবে সেবা করে সেটা বলছি শুনুন। যে পথ দিয়ে সাধুরা সরজু নদীতে স্নান করতে যায়, ভোরবেলা উঠে পথটা ঝাড় দেয়। নদী যাইবার পথ প্রহারি করা, নদী যাইবার পথ প্রহারি করা। কাটা খুটা কাপড় সব দূরেতে তারা, কাটা কাটা কাপড় দূরেতে তারা। তাহলে সেবা করছে তো? কি করে? বন থেকে গেলে ভালো ভালো ফল পারে, আগে কামড়ে দেখে নেয় কোন ফলটা মিষ্টি। পারবেন? একজন হাত তুলে বলো পারবো। তাহলে আমি কীর্তন ছেড়ে সারা জীবন তার বাড়ি ঝাঁট দেবো। হ্যাঁ, কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাঁট দেওয়ার জন্য বসে থাকবো সারা লাইফ। পারবো আমরা? ফলটা কামড় দিয়েছে, যেই আসতে যেই মিষ্টি লেগেছে এক কামড় খেয়ে রেখে দিয়েছে, বলে থাক ভগবান এলে দেবো। আমি বলছি না, শাস্তে উঠলে চাকিতে চাকিতে যে ফল মিঠা লাগে, চাকিতে ফল মিঠা লাগে। ওগো যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে। প্রভু এলে তার সেবা করব, প্রভু এলে একবার সেবা করব। সম্ভব আমাদের? মা নাড়ু বানাচ্ছে, ছেলে যদি গিয়ে নাড়ুতে হাত দিয়ে দেয়, মা কি করে? যা, এটা নিয়ে চলে যা, আর রাখিস নি, যা যা।
নানা ফুলে কাঁথি পরব গলা, নানা ফল আনি রাখে লাগাবো সেবা, লাগাবো সেবা। সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আর কবে হবে, প্রভু কৃপা করে মনে আসিবে, সেই দিন আমার কবে হবে, প্রভু কৃপা করে মনে আসিবে, সেই দিন আর কবে হবে। সেদিন কবে হবে? প্রভু আসবে। ও মায়েরা, ঝাঁট দিতে দিতে, পথ ঝাঁট দিতে দিতে সকাল হয়ে গেছে। মনে মনে ভাবছে তাহলে সরজু নদীতে একটা ডুব দিয়ে চলে যায়, যেখানেই বাঘের ভয় সেখানে সন্ধ্যা। যেই ডুব দিয়ে উঠতে যাবে সাধুরা এসে গেছে। এই চন্ডালের মেয়ে, মেলেচ্ছ জাতি, তোর সেদিন অত মানলাম, তোর লজ্জা নেই? সাধুরা যে ঘাটে স্নান করে, সাধুদের আগে তুই স্নান করলি? ছি ছি ছি, চন্ডাল মেলেচ্ছ জাতি। নির্বিবাদে নীরবে সব কথা শুনে সরজু নদীর জলটা চল করে তুলে বলছে, আচ্ছা সরজু নদী তুমি বলো, তোমার কোনো জাত আছে? খালি জাত আর জাত। জগতে কি জাতের দাম আছে? জাত জাত করিস কেন? কিন্তু জগতে দেখবেন আগেকার দিনে ব্রাহ্মণরা যদি কোনো ছোট জাত কোনো জিনিস ছুঁয়ে দেয় সেটা সেবায় লাগাবে। লাগাবে। ও তুই জাত জাত করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি, দিন দয়ালে কর না সেবা, তবে হরি দেখা পাবি। দিন দয়ালে করে না সেবা, তবে হরির দেখা পাবি। ও তুই জাত জাত করিস কেন, তুই জাত জাত করিস কেন, ও তুই জাত জাত করিস কেন, জাত ধুয়ে জল খাবি। দিন দয়ালে কর না সেবা, তবে হরি দেখা পাবি। দিন দয়ালে করে না সেবা, তবে হরির দেখা পাবি। আর বলবো ফুলের কি যা, নদীর কি যা, পাখির কি যা বলো, এ জগতে জাতের কি রূপ, উল্টা করে চলো। নদীর কি যা, ফুলের কি যা, পাখির কি যা বলো, এ লাগিয়া জাতের বড়াই, উল্টো করে চলো। এত জাতের বিচার করলে রে মন, যাতে বিচার করলে কেবল শূন্য পাবে। দিন দয়ালে করে না সেবা, তবে হরি দেখা পাবি। তাই হরি 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 হরি। সেবা, তবে হরির দেখা পাবি। যারা উঠে যাচ্ছেন আর বসবেন না, এবার শেষ করব। হ্যাঁ গো, আমি খালি দেখছি এখনো বাইরে থেকে ঘুরে এসে আবার বসছে। 10টা বেজে গেছে তো।
যা এত বড় কি